আমি কিরূপ হেরিনু মধুর মরতি প্রীতি রসের ছাড়। আমি এমন রূপে দর্শন করেছি কভু কোনোদিন দর্শন করি নাই। আজ যেন আমি সেই রূপটি দর্শন করেছি। সখীরে, আমি সেই রূপটি কোথায় দেখলাম তাই বলছি। আমি কিরূপ হেরিনু কালিন্দ্রে কুলে, কদম্ব জানো দাদা এ ছিল গো, ওরে আমার মনম সাথী দাদা এ ছিল গো, ওরে আমার মনম সাথী দাদা এ ছিল গো। আমি নয়ন ভরে দেখে এলাম হরি বল, হরি বল, হরি কিরূপ হেরিনু কালিন্দ্রি কুলে অপরূপ কদম্ব মূলে, যেন দাঁড়িয়েছিল সেই গগন চাঁদের মতো সেই আমার গোবিন্দ চাঁদ। আমি সেই চাঁদকে দর্শন করলাম, যেন কদম্ব মূলে যেন দাঁড়িয়ে রয়েছিলেন। যখন দাঁড়িয়ে ছিলেন ধীর গতি, কোনো চঞ্চল গতি নেই। আমি সেই রূপটি আজ দর্শন করেছি। অচলা চপলা সহিততা, অচলা চপলা সহিততা, আজ মৃদঙ্গ রহিত সৎসঙ্গের উদয়, মৃদঙ্গ রহিত সৎসঙ্গের উদয়, জানয় উদয় হয়েছে, জানয় উদয় হয়েছে, সেই না কালিন্দ্রি কুলে 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 যেন উদয় হয়েছে। অচলা চপলা সহিত তাই মৃদঙ্গ রহিত শশাঙ্কের উদয়। আজ অচলা চপলা হচ্ছে মা ধীর গতি, সেই রূপটা দর্শন যে করেছেন রাধারানী। ধীর গতি, কোনো চঞ্চল গতি নেই, স্থিতি ভাবে যেন দাঁড়িয়েছিলেন। তাই আমি সেই গোবিন্দ চাঁদের রূপকে আমি দর্শন করলাম। আর কি দর্শন করলাম সখীরে, আমি বলছি তোরা শ্রবণ কর। আমি আরো অপূর্ব রূপে দর্শন করলাম। আমার গোবিন্দ চাঁদ যখন উদয় হয়েছে, সেই গোবিন্দ চাঁদকে দর্শন করে অলিগুলো এবং ময়ূরগণ নৃত্য করছেন। আমি তাকে দর্শন করলাম কিভাবে নৃত্য করছে সখীরে। একে একে আমি সেই রূপের কথা বলছি। তাই সখীদের কাছে রূপের কথা আমার শ্রীমতী রাধারানী উঠছেন, বলে নাচিছে ময়ূরী জলদ পরে, চাঁদের ঘিরে, অলিকুল সব চাঁদের ঘিরে, অলিকুল সব চাঁদের ঘিরে, অলিকুল সব চাঁদের ঘিরে, যেন ময়ূর নাচিছে, ময়ূর নাচিছে,
পেখম তুলে ময়ূর নৃত্য করছেন, নাচছেন। হ্যাঁ, ময়ূর নৃত্য করছেন গো মা। আর অলিগুলো চাঁদকে ঘিরে ঘিরে সকলে দাঁড়িয়ে আছেন, তারা ঘিরে 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 দাঁড়িয়ে আছেন। চাঁদকে ঘিরে তারা সকলে আলোকিত করে দাঁড়িয়ে রয়েছেন। আর ময়ূর আমার নৃত্য করছেন, নাচিচ্ছে ময়ূরী জলদপরি। আজকে ময়ূর যে নৃত্য করছেন, শ্রীমতী রাধারানী বলছেন, সখীরে আজ যেন ময়ূর জলে পড়ে নৃত্য করছেন। আমি তার রূপে দর্শন করলাম। এই যে মায়েরা, ময়ূর দেখেছেন তো? দেখেছেন? তাজা দেখেছেন না মৃত্যু দেখেছেন? দুটাই দেখেছেন। বল তো ময়ূর যখন দেখেছেন, বলেন তো মা, ময়ূর ময়ূর কখন নাচে? হরিবল হরিবল। এই যে মায়েরা, ময়ূর কখন নাচে? ময়ূর জলে পড়ে নৃত্য করে না ডাঙ্গায় নৃত্য করে? কোনটা? ডাঙ্গায়। কিন্তু ডাঙ্গায় যে নৃত্য করে ময়ূর, সেটাও ঠিক, ময়ূর ডাঙ্গায় নৃত্য করে। কিন্তু আজ আমার রাধারানী দর্শন করে বলছেন ময়ূর জলে পড়ে নৃত্য করছেন। পদকর্তা বলছেন এই কথাও ঠিক, জলে পড়ে নৃত্য করছে সেটাও সঠিক, আর ময়ূর ডাঙ্গায় নৃত্য করে সেটাও সঠিক। ময়ূর পেখম তুলে নৃত্য করে কখন? হরে কৃষ্ণ। একটা কৃষ্ণ ভক্ত ভাই গোবিন্দের চরণে দান করেছেন, 10 টাকা দান করেছেন, আর 10 টাকায় দক্ষিণা দিয়েছেন। যেই মনোবাসনা নিয়ে দান করেছেন, মনোবাসনা পূর্ণ হোক, গোবিন্দ কৃপা লাভ হোক। গৌর হরিবল হরিবল হরিবল। তাই পদকর্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন যে দুইটি কথাই ঠিক, রাধারানী যা দেখেছেন সেটাও ঠিক, আর ময়ূর ডাঙ্গায় পড়ে নৃত্য করে সেটাও ঠিক। রাধারানী আমার জলে পড়ে ময়ূরকে নৃত্য করতে দেখলেন, তো ময়ূর জলে পড়ে কি করে নৃত্য করলেন? শ্রীমতী রাধারানী যখন যমুনার ঘাটে গিয়েছিলেন জল ভরতে, এবারে যখন জল ভরতে গিয়েছিলেন, সেই সময় তার অঙ্গ ছায়া দর্শন করেছিলেন। অনাদিরাদি ভগবান মুরলী বাঁশি নিয়ে কদম্বের ডালে বসেছিলেন, আর সেই কদম্ব ডালে যখন বসেছিলেন তার অঙ্গ ছায়া যমুনার জলে পড়েছিলেন। যখন যমুনার জলে পড়েছিলেন, মাথায় কি ছিলেন? মা মোহনচূড়া। গোবিন্দের মাথায় ছিলেন মোহনচূড়া, আর সেই মোহনচূড়ার উপরে ছিলেন একটি ময়ূর পাখা। সেই ময়ূর পুচ্ছখানা ওই জলের মাঝে পড়েছে, আর সেই যমুনার জল বাতাসে দুলছেন, বড় বড় ঢেউ উঠছেন, আর সেই বড় বড় ঢেউয়ের মাঝে ওই ময়ূরপুচ্ছ পাখার অঙ্গ ছায়া পড়েছে। দেখে মনে হচ্ছে জলের ঢেউয়ের সঙ্গে যেন ময়ূর আমার নৃত্য করছে। তাই বলছে নাচিচ্ছে ময়ূরী জলদপরি, অলিকুলো সব ছাদের ঘিরে। আজ অলিকুলো সব চাঁদকে ঘিরে ঘিরে সকলে নৃত্য করছেন। তাই আজ আমার শ্রীমতী রাধারানী অপূর্ব রূপ দর্শন করলেন সেই কালিন্দী কুলে। তাই রূপের কথা আজ সখীদের কাছে, সকলের কাছে বলছেন যে আমি অপূর্ব রূপকে দর্শন করলাম সখীরে ওই কালিন্দী কুলে। এই রূপটি আমি একদিনও দর্শন করেছি, এই রূপে যখন আরো একদিনও দর্শন করেছি, আরো একদিন আরেক রূপে দর্শন করেছি, সেই রূপের কথাও আমি বলছি তোদের কাছে। আমি সেই রূপটি কেমন ভাবে দেখলাম আমি বলছি সখীরে, তোরা কর্ণপাতে করে শ্রবণে কর। সখীরে, আমি সেই রূপটি অপূর্ব রূপ দেখেছি, কখনো কোনোদিন এই বৃন্দাবনে জন্ম নিয়ে দেখি নাই, তাই সেই রূপটি আমি দেখেছি। তাই ললিতা বিশাখার কাছে সেই রূপের কথা বলছেন মা, এমন কালিয়া ছাদে
কে বানালো বেশ, কে বানালো বেশ। হরি বল হরি বল। এমন কালিয়া চাঁদে কে বানালো বে, কে বানালো বে। অকলঙ্ক কুলেতে কলঙ্ক পড়িবে, ইয়া কলঙ্ক কুলেতে কলঙ্ক প্রবেশ। অকলঙ্ক কুলেতে কলঙ্ক পড়িবে। এমন কালিয়া চাঁদে কে বানালো বে, কে বানালো বে। আর এমন কালিয়া চাঁদে কে বানালো বে, কে বানালো বে। এমন কালিয়া চাঁদে কে বানালো বেশ, অকলঙ্ক কুলেতে কলঙ্ক প্রবেশ। শ্রীমতী রাধারানী বলছেন সখীদের, ললিতা বিশাখা, গগনে চাঁদের উদয় হয়, হ্যাঁ সেই চাঁদের কলঙ্ক দাগ আছে, কিন্তু আজ যে আমি বৃন্দাবনে চাঁদকে দেখলাম সেই চাঁদের গায়ে কোনো কলঙ্কর দাগ নেই। নিষ্কাম পূর্ণচন্দ্র শশী বৃন্দাবনে উদয় হয়েছে, আমি সেই চাঁদকে দর্শন করে এলাম। এমনও কালিয়া চাঁদের কে বানালো বেশ, অকলঙ্ক কুলেতে কলঙ্ক প্রবেশ। আজ জানো অকলঙ্ক কুলেতে কলঙ্ক প্রবেশ, যেন কলঙ্ক ছেড়ে দিয়ে পূর্ণ চাঁদ যেন উদয় হয়েছে। গগনে এক চাঁদ একমাত্র জানি, আমি তো জানি যে গগনে একটি চাঁদের উদয় হয়, কিন্তু আজ আমি চেয়ে দেখছি ঘাটে মাঠে সকল জায়গায় যেন আজ চাঁদের উদয় হয়েছে। আজ ঘাটে মাঠে সকল জায়গায় যেন চাঁদের গাছের উদয় হয়েছে। আমি সেই চাঁদকে দর্শনে করে এলাম। ওরে ললিতা বিশাখা, আমি নয়নে ভরে সেই চাঁদকে দর্শন করলাম। আমি আরো একদিন আরো অপরূপ দর্শন করেছি। দর্শন করেছি আমি এই বৃন্দাবনে জন্ম নিয়ে কভু কোনোদিন এই রূপে দর্শন করি নাই। আমি আজ এমন চাঁদ দর্শন করেছি, কখনো সেই চাঁদের রূপ কভু কোনোদিন দেখি নাই। এই বৃন্দাবনের মাঝে কোনোদিন শুনি নাই আর কোনোদিন দেখি নাই, কিন্তু আজকে আমি দেখছি। কি দেখছি জানিস? কি দেখছি? যেন একটা চাঁদের গাছ তৈরি হয়ে আছে, একটা যেন পরিপূর্ণ চাঁদের গাছ তৈরি হয়েছে। আমি সেই চাঁদের গাছকে দর্শন করেছি, আর সেই চাঁদের গায়ে আর সেই চাঁদের গাছে যেন থোকা থোকা চাঁদ ধরেছে। সখীরে, আমি বারে বারে করে গুনে দেখলাম, একবারে নয় দুইবারে নয়, আমি বারে বারে করে গুনে দেখলাম। ওই চাঁদের গাছে যেন চাঁদ ধরে আছে, যেন থকায় থকায় চাঁদ ধরেছে। সেই থকাকে গুনিয়ে দেখলাম যেন 24টি চাঁদ ধরে আছে। আমি সেই চাঁদের গাছে থোকা থোকা চাঁদগুলোকে বারবার গুনে দেখলাম, যেন 24.5টি চাঁদ ধরেছে।
তো সেই চাঁদের গাছে কি হয়েছে সখী জানিস? যেন সম্পূর্ণ চাঁদ তৈরি হয়েছে। তাই চাঁদের চাঁদের গায়ে চাঁদের গাছে চাঁদের ফুল ফলে চাঁদের ফল ফুলে চাঁদের গাছ চাঁদের পাতা চাঁদের ফল ফুলে চাঁদের ফল ফুলে চাঁদের গাছে চাঁদের পাতা চাঁদের ফল ফুলে চাঁদের ফল ফুলে আরে এমন কহু দেখি নাই গো চাঁদের গাছ চালে আর এমন কবু দেখি নাই গো চাঁদের গাছ চলে আরে এমন কহু দেখি নাই গো চাঁদের গাছ চালে চাঁদের গাছ চাঁদের পাতা চাঁদের ফল ফুলে চাঁদের গাছে চাঁদের পাতা চাঁদের ফুল ফলে চাঁদের গাছ চাঁদের পাতা চাঁদের ফল ফুলে ও ললিতা বিশাখা, আজ আমি এমন চাঁদের গাছ দেখেছি এই বৃন্দাবনে জন্ম নিয়ে কোনোদিন সেই চাঁদকে দেখি নাই। এই যে মা, কোনোদিন কি শুনেছেন গো যে চাঁদের গাছ তৈরি হয়? গাছটা হচ্ছে পরিপূর্ণ গোটাটাই চাঁদ, আর সেই চাঁদের গাছে যে পাতাগুলো ধরেছেন সেই পাতাগুলো যেন চাঁদ, ফলগুলো যে ধরেছেন ফলগুলোও যেন চাঁদ। হ্যাঁ, সমস্ত গাছটাই যেন ফলে ফুলে চাঁদে পরিপূর্ণ হয়ে আছে। তাই সমস্ত চাঁদকে আমি বারবার গুনে দেখলাম যেন 24.5টি থোকায় চাঁদ ধরে আছে। তো ললিতা বিশাখা বলছেন, সখিরে 24.5টা চাঁদ ধরে আছে, তুই সঠিক দেখেছিস তো? বলে হ্যাঁ, আমি একবারে নয় দুইবার নয় বারবার করে গুনে দেখলাম 24.5টি চাঁদ ধরে আছে। তাই সখিরে সেখানে কি হয়েছে জানিস? জানো থকায় থকায় চাঁদ ধরেছে সখী, থকায় থকায় চাঁদ ধরেছে সখী। থোকায় থোকায় চাঁদ ধরেছে সখী আমি নয়ন ভরে দেখে এলাম থকায় থকায় চাঁদ ধরেছে সখী। সখী থকায় থকায় চাঁদ ধরেছে সখী থকায়। থোকায় চাঁদ ধরেছে সখী আমি নয়ন ভরে দেখে এলাম সেখানে যেন থকায় থকায় চাঁদ ধরেছে সখী রে। আমি ভালোভাবে দেখে আসলাম। তো ললিতা বিশাখা বললে, থকায় থকায় যখন চাঁদ ধরেছে তাহলে সেই চাঁদের কথাগুলো বল, কোথায় কিভাবে চাঁদগুলো রয়েছে তুই যখন গুনে দেখলি। তাই ললিতা বিশাখার কাছে সে চাঁদের বর্ণনা করছেন যে কোথায় কোন চাঁদ কিভাবে আছে, সেই চাঁদের বর্ণনা করছেন ললিতা বিশাখার কাছে আমার শ্রীমতী রাধারানী। 10 চাঁদ নাচে গায়, 10 চাঁদ নাচে গায়, তরুণ অরবিন্দে
নাচে গাই চরণার বিন্দে। আরো রস চাঁদো নাচে যেন চাঁদের মেলা লেগেছে রে। যেন চাঁদের মেলা লেগেছে রে। বলে কি বলিব ওরে সখী চাঁদের মেলা লেগেছে রে। আমি নয়ন ভরে দেখে আমি নয়ন ভরে দেখে চাঁদের মেলা যেন চাঁদের মেলা লেগেছে মা। দশ চাঁদ নাচে গাই মুরলীর রন্ধে। আরো দশ চাঁদ নাচে গাই চরণ অরবিন্দে। গোবিন্দ যখন আমার মুরলী ধ্বনি করেন ওই মুরলী ধ্বনিতে দশ চাঁদ নাচে। আর সেই মুরলী ধ্বনি শ্রবণ করে আরো দশ চাঁদ নাচে। তাহলে গোবিন্দের কাছে মা চরণ থেকে হস্ত থেকে হচ্ছে 20টি চাঁদ। 20টি চাঁদ আমার গোবিন্দের হস্তে 5টি করে 10টি আঙ্গুল রয়েছে। এই আঙ্গুলের মাথাতে একটি করে নখ আছে মা। এই নখের মাঝে মাঝে একটি করে চাঁদ বসে আছে। তাহলে দুই হস্তে 10টি নখের মাঝে 10টি চাঁদ রয়েছে। আর সেই মুরলী ধ্বনি পেয়ে গোবিন্দের 10 চাঁদ নাচে চরণ অরবিন্দে। ওই চরণে 5টি করে 10টি চাঁদ। তাহলে চরণ থেকে হস্ত থেকে 20টি চাঁদ। এবার যখন 20টি চাঁদ তাহলে ললিতা বিশাখা বলছে রাধে 20টি চাঁদকে পাওয়া গেছে, তাহলে আর 4.5টি চাঁদ কোথায় আছে? তো ললিতা বিশাখার কাছে বলছে দাদা আমি বলছি 4.5টি চাঁদ কোথায় আছে। তাই ললিতা বিশাখার কাছে বলতে লাগলেন চূড়াতে কত চাঁদ দেখে লাগে ধাঁধা। চূড়াতে কত চাঁদ দেখে লাগে ধাঁধা। কপালে কত কে চাঁদ মন রইল বাধা। কপালে কত চাঁদ মনে রইল বাধা। আর কপালে কত চাঁদ মন রইল বাধা। কপালে কত চাঁদ মনে রইল বাধা। আমি বাধা পড়িলাম, আমি বাধা পড়িলাম ওই রূপের জালে ওরে সখী বাধা পড়িলাম। ওই রূপের জালে ওরে সখী আমার মন প্রাণে বাধা পড়িলাম। আমি যেন রূপের জালে বাধা পড়লাম। কপালে কত না চূড়াতে কত চাঁদ দেখে লাগে ধাঁধা। কপালে কত চাঁদ মন রইল বাধা। তাহলে গোবিন্দের মস্তকে চূড়া রয়েছিলেন মা। তাই চূড়াতে হচ্ছে এক চাঁদ, এক চাঁদ হচ্ছে বদনে, 2টি চাঁদ গেলেন আর নয়ন ভরু উপরে হচ্ছে 2টি চাঁদ। তাহলে চূড়া থেকে ললাট থেকে আর বদন থেকে 4টি চাঁদ। তাহলে গোবিন্দের কাছে পাওয়া গেল 24টি চাঁদ।
শ্রীমতী রাধারানী বর্ণনা দিয়েছেন 24.5টি চাঁদ। তাহলে 24.5টি চাঁদ যখন বর্ণনা দিয়েছেন, তাই ললিতা বিশাখা বলছে, সখী রে, তোর বধূর কাছে 24টি চাঁদকে পেলাম, কিন্তু অর্ধেক চাঁদ কোথায় রইল? তাহলে সেই অর্ধেক চাঁদের বর্ণনা তোকে দিতে হবে, অর্ধেক চাঁদ কোথায় রয়েছেন। তাই শ্রীমতী রাধারানী ললিতা বিশাখাকে বলছেন, সখী রে শোন, আমি বলছি, দুই গন্তে দুই চাঁদ পূর্ণ চন্দ্র খানি, পূর্ণ চন্দ্র অর্ধ চন্দ্র, ললাটে বেকানে, মাসে মাসে একবারে করে হইতেছে মিল, শিক্ষা গুরু কৃপা হলে পাবে যুগল দর্শন। দুই গন্তে দুই চাঁদ পূর্ণচন্দ্র খানি, অর্ধচন্দ্র পূর্ণচন্দ্র ললাটে বেকানি, মাসে মাসে একবার করে হইতেছে মিলন, শিক্ষা গুরু কৃপা হলে পাবে যুগলে দর্শন। এই অর্ধেক চন্দ্রের মালিক হচ্ছে মা আমার শ্রীমতী রাধারানী। আকাশে যেমন চাঁদের উদয় হয়, 16 কালা পূর্ণ হলে কি হয়? পূর্ণিমা চাঁদের উদয় হয়। আমরা কি বলি মা? 16 কালা পূর্ণ হলে চাঁদের পূর্ণিমা হয়। কিন্তু এই বৃন্দাবনে আমার গোবিন্দের চাঁদের উদয় যে হয়েছে, আমার গোবিন্দ চাঁদ 16 কালায় পূর্ণ নয়, আমার গোবিন্দ চাঁদ হচ্ছে 24.5টি চাঁদে পরিপূর্ণ। 24টি চাঁদ হচ্ছে আমার গোবিন্দের কাছে, অর্ধেক চাঁদ হচ্ছে আমার শ্রীমতী রাধারানীর কাছে। ওই অর্ধেক চাঁদকে যখন গোবিন্দ চাঁদের কাছে মিলিত হয়, তখন হয় 24.5টি চাঁদের উদয়। গোবিন্দ চাঁদ 16 কল্লা নয়, 24.5টি চাঁদে পরিপূর্ণ হয়ে উদয় হয়ে যায়। আমার রাধারানী এই অর্ধেক চাঁদের মালিক। তো অর্ধেক চাঁদের মালিক কেন হলেন সেটা মা যদি দীক্ষা শিক্ষা মন্ত্র নিয়ে থাকেন, তাহলে সদ্গুরু আলাপনে আপনারা শ্রবণ করবেন, নিজের নিজের গুরুদেবের কাছে আপনারা শুনে নেবেন যে অর্ধেক চন্দ্রের মালিক কেন আমার শ্রীমতী রাধারানী, সে তত্ত্বের কথা বলে দিবেন। তাই এই তত্ত্বের উপরে আমি আর যেতে পারছি না, তাই নিজের নিজের গুরুদেবের কাছে আপনারা জেনে নেবেন। তাই অর্ধেক চন্দ্রকে লাভ করবার জন্য যে কৈলাসের মহাদেব ছিলেন মা, সেই কৈলাসের মহাদেব ওই কৈলাস ছেড়ে এই মর্তধামে এসে কি করেছিলেন? শ্মশানে বসবাস করেছিলেন, সর্বাঙ্গে ছাই ভস্য পরিধান করেছিলেন। কেন? যে আমার পরম বস্তু পরম ব্রহ্ম যদি চলে যায় ঘাম স্বরূপে, তাহলে ওই জল স্বরূপে যদি বের হয়ে চলে যায়, তাহলে আমি অর্ধেক চন্দ্রের সন্ধান পাব না। তাই অর্ধেক চন্দ্রের সন্ধান পাবার জন্য কৈলাস শ্মশানেবাসী হলেন আর ছাই ভস্য মারতে লাগলেন। কেন মা? যেন ঘাম স্বরূপে যেন আমার অঙ্গ থেকে না বেরোয়। এই যে মা আমাদের অঙ্গ আছে না, শরীরখানা আছে না, এই শরীরে এই দেহের মধ্যে সহস্র ছিদ্র আছে, সহস্র ছিদ্র দিয়ে ঘাম স্বরূপে জল বেরায়। এই যে মা চৈত্র বৈশাখ, এই বৈশাখ মাস পড়েছেন, দেখবেন সর্বাঙ্গে আপনার যখন ঘেমে যায়, দেখবেন এই শরীরে প্রত্যেকটা রোমের গড়ায় গড়ায় ছিদ্র রয়েছে, আর সেই ছিদ্র গড়া দিয়ে ঘাম স্বরূপে জল বেরায়।
তো মহাদেব সর্বাঙ্গে ছাই ভস্ম মাখলেন, যেন আমার অঙ্গ হইতে জল স্বরূপ ঘাম যেন বেরিয়ে না যেতে পারে। যদি ঘাম স্বরূপে জলে যদি বেরিয়ে যায়, তাহলে পরম ব্রহ্মকে আমি লাভ করতে পারবো না, আর অর্ধেক চন্দ্রের সন্ধানও আমি পাবো না। তাই অর্ধেক চন্দ্র সন্ধানে পাওয়ার জন্য আজও মহাদেবের ললাটে অর্ধেক চন্দ্র অঙ্কন হয়ে আছে। ওই অর্ধেক চন্দ্রকে লাভ করবার জন্য শ্মশানে বাসী হলেন আমার মহাদেব। হরি বল, হরি বল, হরি বল। তাই শ্রীমতী রাধারানী সেই 24.5টি চাঁদের রূপে দর্শনে করে সখীদের বললেন, সখী রে দেখ দেখ, আজ যেন চাঁদের মেলা লেগেছে। আমি নয়নে ভরে দেখে এলাম যেন চাঁদের মেলা লেগেছে রে, চাঁদের মেলা লেগেছে রে, আমি নয়নে ভরে দেখে এলাম চাঁদের মেলা লেগেছে রে। ললিতা বিশাখা, হরি বল, আমি নয়নে ভরে দেখে আসলাম আজ যেন চাঁদের মেলা লেগেছে। তাই সখীদের কাছে বলছেন, সখী রে আমি কতই আর রূপের কথা তাদের কাছে বর্ণনা করব, আমার নয়নে যেন রূপের কথা আর ধরছেন না। হ্যাঁ, তাই ওই এক নয়নে আমার রূপ আর ধরছেন না। তাই দেখে এলাম তারে রে, দেখে এলাম তারে, নয়নে না ধরে, আর আগে আগে এতই রবিদান নয়নে না ধরে, দেখে এলাম তারে রে সই, দেখে এলাম তারে, এক অঙ্গে এতই রূপ নয়নে না ধরে। আমার নয়নে আর সেই রূপ ধরছেন না। হ্যাঁ, বেঁধেছে বিনোদ চূড়া নবগঞ্জ দিয়া, আর বেঁধেছে বিনোদ চূড়া নবগঞ্জ দিয়া, উপরে ময়ূর পোছ বামে হেলাইয়া, উপরে ময়ূর পোছ বামে হেলাইয়া, বেঁধেছে বিনোদ চোরা নবকুঞ্জ দিয়া, উপরে ময়ূর পুচ্ছ বামে হেলাইয়া। আজ বামে হেলিয়ে আছে কেন মা? ভক্ত সঙ্গ পাবে বলে, ভক্তের চরণে ধুলি পাবে বলে ওই ময়ূর পুচ্ছ পাখা বামে হেলাইয়া রয়েছেন। হরিবল, হরিবল। গোবিন্দ আমার ময়ূর পুচ্ছ পাখা কেন মাথায় নিলেন সেটাও কারণ রয়েছেন মা। একদিন শ্রীদাম আর বিরজা আর ভগবান শ্রীকৃষ্ণ তিনজনে কথোপকথন হয়। বিরজা বলেন, বধূ নিত্যদিন তোমার জন্য আমি কুঞ্জ সাজিয়ে বসে থাকি, কিন্তু তোমাকে আমি পাই না, তুমি নিত্যদিন রাধার কুঞ্জে চলে যাও। তাই আজ তোমাকে পেয়েছি যখন, তোমার চরণ দুটো আমি সেবা করব, আমি রাধার কুঞ্জে তোমাকে যেতে দেব না। তাই বিরজা বললেন যখন যে চরণ সেবা আমি করব, তাই ভগবান বললেন, বিরজা
তোমার কুঞ্জে বিরাজমান যখন করব, তাহলে আমি রাধাকে কথা দিয়েছি, বলে আজকের নিশীথে তোমাকে আমি যেতে দেব না। সেই সময় কথোপকথন হচ্ছেন, সেই সময় সেই পথ ধরে নারদমুনি চলে যাচ্ছেন মা। নারদমুনি চরিত্রটা কেমন? নারদমুনি এদিকার কথা ওদিকে লাগায়, আর ওই দিককার কথা এদিকে এনে লাগায়। এই হচ্ছে নারদমুনি আমার। তো দেখলেন যে গোবিন্দ শ্রীরাম বিরজা কথোপকথন করছেন, এমন সবাই সেই কথা শুনে নারদমুনি ছুটে চললেন ওই রাধারানীর কাছে। ওই রাধারানীর কাছে যখন চলেছেন, গিয়ে রাধারানীকে বললেন, রাধে, আজ তোমার কুঞ্জ সাজাই রয়ে থাকবে, হ্যাঁ সাজাই থেকে যাবে, তোমার বধূ তোমার কুঞ্জে আসবে না। বলে কেন? বলে গিয়ে দেখো ওই বিরজার কুঞ্জে বিরাজ করছে তোমার বধূ। এই নারদমুনির কথা শুনে রাধারানী আমার ছুটে চললেন। এবার গিয়ে দেখছেন বিরজার কুঞ্জের গেট লাগানো, আর দাঁড়িয়ে হয়ে শ্রীরাম আমার বসে আছে। রাধারানী আমার গিয়ে বলছে, শ্রীরাম এই দ্বারের গেট ছেড়ে দে, আমি সেই দ্বারে প্রবেশ করব। যেই বলেছেন, শ্রীরাম বলছে, না রাধে, আমি দ্বার ছাড়তে পারবো না, এটা হচ্ছে আমার প্রভুর আদেশ, আমি দ্বার কখনো ছাড়তে পারবো না। তুমি দ্বার ছাড়তে পারবে না? যদি দ্বারে না ছাড়ো শ্রীরাম, আমি তোমাকে অভিশাপ দেব, তুমি শত জনম ধরে কৃষ্ণ হারা হয়ে থাকবে, গোবিন্দের সঙ্গে তুমি সঙ্গ পাবে না। শ্রীরাম বললেন, রাধে, আমিও যদি গোবিন্দ সঙ্গ ছাড়া হই, তুমিও শত জনম ধরে হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে তুমি কাঁদবে, তুমিও গোবিন্দ হারা হয়ে থাকবে, আর তোমাকে কেউ কোনোদিন ওই মা বলে ডাকবে না, তোমাকে সকলেই চিনবে, সকলে জানবে, সকলে বলবে রাধে রাধে রাধে। শ্রীরামে যখন অভিশাপ দিলেন, রাধারানী বললেন, শ্রীরাম তুই আমাকে অভিশাপ দিতে পারলি? বলে হ্যাঁ রাধে, তুমি যদি সেই অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণের যদি অর্ধাঙ্গিনী হও, আমিও তার মরম সখা, তোমার যতটা অধিকার আছে আমারও ততটা অধিকার আছে, আমরা গোবিন্দবিহীন কখনো থাকতে পারি না, তাই আমরা মরম সখাগণ। এই বলে কথোপকথন হচ্ছেন। এমন সময় বিরজা কুঞ্জের ভিতর হইতে শুনে নেয়। যখন শুনে নেয় মা, শোনার পর বিরজা ভয়ে কাঁপতে লাগলেন। করজোড় প্রার্থনা করে বিরজা বলতে লাগলেন, বধূ, আমি তো রাধারানীর কাছে ধরা পড়ে যাব, তাহলে আমার উপায় কি হবে? এই বলে ভয়ে কাঁপতে লাগলেন। কাঁপতে কাঁপতে সর্বাঙ্গে ঘাম স্বরূপ বেরোতে লাগলেন মা, ঘাম স্বরূপে জল বেরোতে লাগলেন। সেই ঘাম স্বরূপে সর্বাঙ্গে জলময় হয়ে গেলেন। যখন জলময় হয়ে গেলেন, বিরজা সুন্দর একটা নদী হয়ে গেলেন। আর সেই নদীর বক্ষ মাঝে গোবিন্দ আমার নিজ মূর্তিকে রেখে দিয়ে আশ্রয় নিলেন একটি সর্পরূপ। সর্পরূপ আশ্রয় নিয়ে ওই বিরজার বক্ষে বিরাজমান হচ্ছেন। এবার যখন বিরাজমান হচ্ছেন, এমন সময় রাধারানী গেটের মধ্যে প্রবেশ করেছেন। গেটের মধ্যে প্রবেশ করে দেখছেন যে গোবিন্দ নেই এবং বিরজা নেই। অন্তরে ধ্যানে করে দেখলেন যে গোবিন্দ আমার কোথায় আছেন। দেখলেন যে বিরজা নদী হয়েছেন, আর সেই নদীর বক্ষ মাঝে গোবিন্দ আমার সর্প হয়ে বিরাজমান করছেন। তাই সর্পকে ধরবার জন্য রাধারানী আমার আশ্রিত হলেন মা, আশ্রয় নিলেন। কার? ময়ূর রূপ। নিজ অঙ্গ পরিত্যাগ করে ময়ূর রূপ ধারণ করলেন। ময়ূরের খাদ্য হচ্ছেন কি মা? বলতে পারেন ময়ূরের খাদ্য কি? ময়ূরের খাদ্য হচ্ছে সর্প। সর্পকে খেতে ভালোবাসে ময়ূর। তাই সর্পরূপ, সর্পকে ধরবার জন্য রাধারানী আমার ময়ূরী রূপ ধারণ করলেন।
ময়ূর রূপ ধারণ করে ওই বিরজার কুলে ছুটতে লাগলেন। ছুটতে ছুটতে একটা অঙ্গ ভেঙে পড়লেন বিরজার কুঞ্জে, হ্যাঁ বিরজার বক্ষে। যখন ভেঙে পড়লেন এমন সময় রাধারানী বলছেন, হে গোবিন্দ, আমি তোমার ধরার জন্য পাবার জন্য ছোটাছুটি করছি, তুমি কি ভক্তের ডাক শুনতে পাও না? তুমি কি ভক্তের ভাবকে তুমি বুঝতে পারো না প্রভু? তুমি কৃপা করে ধরা দাও। অন্তর্যামীর ভগবান ধীরে ধীরে কুলে লাগলেন। এবার যখন কুলে লাগলেন ওই সর্পটাকে ময়ূর তুলে নিয়ে বিরজার তীরে রাখলেন। রাধারানী আমার বললেন, বধূ তোমার স্বরূপে তুমি ফিরে আসো, ওই সর্পরূপ পরিত্যাগ করো। গোবিন্দ আমার নিজের স্বরূপে ফিরে আসলেন। রাধারানী ময়ূর রূপ ত্যাগ করে নিজের স্বরূপে ফিরে আসলেন। এবার যখন ফিরে আসলেন রাধারানী বললেন গোবিন্দকে, হে গোবিন্দ, ওই বিরাজারি কুলে ছোটাছুটি করতে গিয়ে বড় ক্লান্ত হয়ে একটি অঙ্গ আমার ভেঙে পড়েছে। বলো বধূ আমার এই অঙ্গখানা কি হবে? তুমি একবারে বলে দাও, বলে দাও ওগো আমার প্রাণের ঠাকুর। বলে দাও আমার এই অঙ্গখানা কি হবে? গোবিন্দ বললেন, রাধে, আজ হইতে আমার মস্তকে থাকবে এই ময়ূর পুচ্ছ পাখাখানা। তাই গোবিন্দের মস্তকে মা ময়ূর পাখা থাকে। কেন? ভক্তির অঙ্গ মস্তকে রেখেছেন। তাই সেই ময়ূর পাখা বামে হেলে আছে। রাধারানী বলেছিলেন, হে গোবিন্দ, তুমি তো মস্তকে রাখলে, আমি তো ভক্ত সঙ্গ পাবো না, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখতে পারিব না। তাই একবারে কৃপা করে যখন তুমি ভক্ত সঙ্গ করবে সেদিন কি করবে তুমি জানো? ওই চরণে ধুলি উড়াইয়ে দিও, ওই চরণে ধুলি আজি উড়াইয়ে দিও। যেদিন ভক্ত সঙ্গ করিবে চরণে ধরে তুমি উড়াইয়ে দিও। আমি সে কি দায় হইতে ধুলি মেখে নেব, আমি সেখান হইতে চরণ ধুলি মেখে নেব। হরিবল হরিবল। আমি সেখান হইতে চরণ ধুলি অঙ্গে মেখে নেব। তাই বামে হেলায়ে রয়েছেন ময়ূর পুচ্ছ পাখা। রাধারানী আমার রূপের কথা বর্ণনা করছেন। মা রূপের কথা বর্ণনা করতে করতে গোবিন্দের প্রতি অনুরাগ করলেন যে আমি কেন সেই রূপে নয়ন দিলাম, আমি কেন সেই রূপে নয়ন দিয়ে আজ আমি এমন হলাম। তাই ললিতা বিশাখার কাছে বলছেন, সখীরে অল্প বয়সে মর শ্যামরসে জর জর, না জানি কি হবে পরে নামে।
আমার পরিণামে কি ভাই হবে ওরে আমার পরিণামে হরিবল হরিবল কে ভাই হবে আমার পরিণামে কি ভাই হবে আমার পরিণামে কে ভাই হবে আমি এই বয়সে এমন হলাম আমি পরিণামে কি ভাই হবে আমি এই বয়সে এমন হলাম আমার পরিণামে কি ভাই হবে হরি বল পরিণামে কি ভাই হবে এমন হলাম ওরে কে ভাই হবে অল্প বয়সে মনসে মনসে জড়জর না জানে কি হবে পরিণামে যদি নয়নে মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি নয়ন মেলিয়া দেখি শ্যাম যদি চলে যায় পথে শ্যাম যাই মন সাথে সাথে চরণে চরণ ঠেকাইয়া ভ্রমেতে ফিরায় আখি সঙ্গে কেহ নাহি দেখে পড়ে থাকি যেন মোড়ছা সখিরে আমি গোবিন্দ রূপে নয়ন দিয়ে আজ যেন আমি এই বয়সে এমন হয়ে গেলাম আমি আর ধৈর্য ধরতে পারছি না সখিরে আমি এই গৃহকে পরিত্যাগ করে আমি কৃষ্ণ নামে বদনে নিয়ে কৃষ্ণ নামের কুণ্ডল পরিধান করে আমি বৃন্দাবনে চলে যাব কৃষ্ণ নামে বলতে বলতে কেন জানিস কি মনমেঘ হেন কালে ওরে বড়িয়ারো বেরোধালে ওরে বানামে হরিবল হরিবল হেন কালে ওরে বড়িয়ারো বেরোধালে আমার মনমেঘ হেন কালে আজ পড়িয়ারো রূপের জালে ওরে বানামে হেন কালে পড়িয়ারো বেরোধালে আমার আমি যে রূপের জালে আজ পড়িলাম গো আজ আমি রূপের জালে পড়িলাম গো ওরে আমার মনম সখী আজ রূপের জালে পড়িলাম গো আমি কেন ওই রূপে নয়ন দিলাম রূপের জালে পড়িলাম গো আমি ওই রূপে কেন নয়ন দিলাম ওরে আমার
মনম সখে হরি বল। আমি কেন সেই রূপে নয়ন দিয়েছিলাম? রূপে নয়ন দিয়ে আজ আমি এমন অবস্থা হয়েছি সখীরে। আমি যোগিনী হইয়া কৃষ্ণ নামে বদনে নিয়ে আমি গৃহকে পরিত্যাগ করে আমি চলে যাব, আর এই গৃহে থাকবো না। এমন সময় রূপের কথা বর্ণনা করতে করতে এমন সময় বৃন্দাবনে বাঁশি বেজে উঠল। সেই বাঁশি শুনে শ্রীমতী আমার রাধারানী ললিতা বিশাখাকে বলতে লাগলেন, ওরে সখী দাগে দাগে বৃন্দাবনে বাঁশি বাজে, আর সেই বাঁশি শুনে ধৈর্য ধরা যাচ্ছে না। চল চল একবার আমরা সেই অভিসারের জন্য সেজে নেই, আমার গোবিন্দ দর্শনে যাব। তাই সখী শনে রূপের কথা কইতেছিল বসি, কইতেছিল বসি। সখী সনে রূপের কথা কইতেছিল বসি, কইতেছিল বসি। আর হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। হেনকালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। সখী শনের রূপের কথা সখী সনে রূপের কথা কইতেছিল বসি। সখী সনে রূপের কথা কইতেছিল বসি। সখী শনের রূপের কথা কইতেছিলেন বসে। হেনকালে বৃন্দাবনে বাজলেন শ্যামের বাঁশি। হ্যাঁ, বৃন্দাবনে শ্যামের বাঁশি বেজে উঠলেন। তাই ললিতা বিশাখা বলছে, রাধে এসো না, তাড়াতাড়ি আমরা সকলে সেজে নেই। তাই সকলে সাজতে আরম্ভ করলেন। তাই রাধারানী আমার কিভাবে সাজছেন মা, সমস্ত উল্টা গতি করে সাজছেন। রায় সাজে বাঁশি বাজে না পড়িলয় গো, না পড়িলয়। রায় সাজে বাঁশি বাজে না পড়িলয় গো, না পড়িলয়। না পড়িলয় গো, না পড়িলয়। আরে হেন কালে বৃন্দাবনে
বাজলো শ্যামের বাসি গো, বাজলো শ্যামের বাসি। বাজলো শ্যামের বাসি গো, বাজলো শ্যামের বাসি। রায় সাজে বাঁশি বাজে না পড়িল ইউর। বৃন্দাবনে এমন সময় বাঁশি বেজে উঠলেন, হ্যাঁ সেই বাঁশি যখন বেজে উঠলেন আমার রাধারানী উল্টা গতি করে সেজে নিচ্ছেন। মুকুরে আচরে বাঁধে কেশভার গো, বাঁধে কেশভা। বেচারে গো না করে বেচা। রায়ের সাজে বাঁশি বাজে না, ফুলের মালা গলায় পরিধান না করে পায়ে বেঁধে নিচ্ছেন মা। আর মুকুট যেই আয়না দিয়ে আমরা বদন দেখি সেই আয়নাটা চিরুনি করে মাথা চিরুনি করছেন আয়নাকে। আর কি করেছে, নাসার উপরে চুলের বেনি করছেন। হ্যাঁ, আশ্রবণে কুণ্ডল পরিধান না করে বেসর পরিধান করছেন। নয়নের আলতা পরিধান করছেন আর নয়নের কাজল চরণে পরিধান করছেন। এইভাবে উল্টা গতি করে আজ আমার রাধারানী সেজেছেন। তাই পদকান্ডার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ভাবরূপ দর্শন করে বলছেন, বংশী বদনা কাহে যাই বলি হারি, শ্যাম অনুরাগিনী বালাই লইয়া পড়ি। তাই বলছেন শ্যাম অনুরাগিনীর বালাই নিয়ে আমরা আজ বললাম। তাই ললিতা বিষয়টা শোনো, আজ সুন্দরী করে আমার রাধারানীকে সাজিয়ে দাও রাস মঞ্চে যাবার জন্য। তাই সখীরা সকলে সুন্দর করে সাজিয়ে দিতে লাগলেন। রাধারানী আমার সুন্দরভাবে সাজছেন। আর এখানে আমি সেই রূপের গানখানা এখানেই সমাপ্তি রাখছি মা। এরপরে রাস আপনারা সেই রস আস্বাদন করেন। রাসের রস আস্বাদন না করলে মর্ম বুঝবেন না, তাই আপনারা বসে বসে রস আস্বাদন করেন। তাই এখানে রইল আমার লীলার মাধরে।